জাকসুর ভিপি হয়েছে জুলাইয়ের সমন্বয়ক জিতু, কিন্তু ডাকসুতে ভিপি পদে বাজেভাবে হেরেছে 9 দফার ঘোষক কাদের। কিন্তু কেন? জিতু ছাত্রলীগ করত, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ছাত্রলীগের হাতে মাইর খেয়েছে জিতু। জাবির আন্দোলনের অন্যতম সংগঠক ছিল সে। এই সমন্বয়ক পদ থেকে সে 5 আগস্টের কিছুদিন পর পদত্যাগ করল। ফলে সমন্বয়কদের গায়ে লাগা নানান অপকর্ম, অহংকার, পুরামবাজির বদনাম তার গায়ে লাগে নাই। গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটা প্ল্যাটফর্ম খুলেছিল জিতু জাবিতে। অভ্যুত্থানের শক্তি হিসেবে সে বাকি সমন্বয়ক থেকে নিজেরে আলাদা করে ফেলেছিল। জিতু জাকসুতে স্বতন্ত্র ভিপি পদে নির্বাচন করেছে এবং জিতেও গেছে। রিয়েলিটি হইল এই জিতুই ছাত্রদল বা বাকশাসের হয়ে নির্বাচন করলে হাইরা যেত। বাকশাসের অসাংগঠনিক কাঠামোতে না ঢুকে, সমন্বয়কদের কলঙ্ক নিজের গায়ে না নিয়ে, এনসিপির দায় না নেয়া, ইমেজ ক্লিয়ার রাখা, বেহুদা বিতর্কে না জড়ানো জুলাইয়ের সংগঠক জিতুকে জিতাইছে। আহামরি বা ম্যাজিক্যাল কিছু সে করে নাই জাবিতে। 9 দফার ঘোষক কাদের অভ্যুত্থানের পর থেকে নিজেরা ডাকসুর ভিপি হিসেবে ট্রিট করেছে। এনসিপির নাহিদ ভাইরা তাকে ডাকসুর ভিপি ইলেকশনের ছাড়পত্র দিয়েছিল 5 আগস্টের পরেই। ফলে নিশ্চিত ভিপি পদের নমিনেশন পাইয়া আর কষ্ট করে নাই সে, আর কষ্ট করা দরকার বলে প্রয়োজন মনে করে নাই। নিজের ইমেজ ঠিক রাখার চিন্তা করে নাই। উপরন্ত কাদেরকে অভ্যুত্থানের বড় বড় নেতারা ইউজ করেছে বিভিন্ন সময়। বিপি হওয়ার জন্য কাদের ইমেজ গ্রো করে নাই, নিজের নাড়ছাড় করে নাই, আজে বাজে বিতর্কে জড়াইছে, বেহুদা খোঁচাখুচি করেছে, সংগঠনকে শক্তিশালী করে নাই, স্বতন্ত্র আইডেন্টিটি ক্রিয়েট করে নাই। বাকশাস থেকে দাঁড়ালে জিতুও হারত, কারণ বাকশাস সংগঠন হিসেবে এই 1.5 বছরও দাঁড় করাইতে পারে নাই। পটেনশিয়াল ছেলেগুলোকে বাকশাসে মার্জিনালাইজ করে রাখা হয়েছে। কোরামের বাইরে কাউকে কোথাও স্পেস দেওয়া হয় নাই। এই পুরো সময়ে সাংগঠনিক নির্দেশনা না দাঁড়িয়ে বাকশাস চলতেছিল ব্যক্তির নির্দেশনা কেন্দ্রিক। কাদের যেটা বলে, বাকের যেটা বলে, সেটাই বাকশাস হইলে তো হবে না ভাই। বাকশাস সাংগঠনিক অ্যাপ্রোচ কই? বাকশাসকে রিফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে। এখন শীর্ষ নেতৃত্ব চেঞ্জ করতে হবে। বর্তমান শীর্ষ নেতৃত্বের এত বড় ফেলিওর পরেও এদের পেছনে নতুন কেউ রাজনীতি করতে চাইবে কিনা তা আমার জানা নেই। পুরানরাও আগ্রহ হারাবে এবং এদের পিছনে দাঁড়াতে সাহস করবে না। বাকশাস লেজুর ভিত্তিক রাজনীতি করবে না বইলা একটা ফাউল আলাপ দিছিল। বাকশাসকে বিলুপ্ত করে এনসিপির উচিত একটা নতুন ভ্রান্তিপ্রতীক ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া। সে ছাত্র সংগঠনের আদর্শিক ভিত্তি, ফাইন্যান্স পলিসি ঠিক করে দেয়া। তা না হলে বাকশাস আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না। আমাদের কথা শুনলে শোনেন, আর না শুনলে তারা খান।